ডাল রান্না করতে তো আমরা প্রায় সবাই পারি, কিন্তু অনেকেই আছেন যারা পাতলা ডাল রান্না করলে খুব বেশি মজা হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজা করে পাতলা আম ডাল রেসিপি, যেটা আপনাদের সবার অনেক বেশি প্রিয়। এই আমের সিজনে অন্তত কম বেশি আপনারা সবাই এই পাতলা আম ডাল করে খেয়ে থাকেন। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর একটা শেয়ার দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো আজকের রান্নার জন্য হচ্ছে আমি এখানে আধা কাপ পরিমাণ ডাল বেশ ভালোভাবে ধুয়ে 15 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আবারও ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম, সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, আর দিয়েছি একটা পাকা টমেটো, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো 2-3 মিনিট ধরে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন মাখাতে মাখাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রায় 1 লিটার পরিমাণ পানি দিয়ে দেব। তো আজকে কিন্তু আমি পাতলা ডাল রান্না করব, তাই কিন্তু পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি। আমি সবসময় নানি দাদিদের কাছ থেকে এটাই শুনে আসছি, ডাল যত জাল হয় তত বেশি মজা হয়। তাই একটু পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে ডালটা একটু সময় নিয়ে জাল করে নেবেন, এতে করে ডালের কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু ডালে বলক চলে আসছে। তো চুলার আঁচ এখন মিডিয়াম করে দিয়ে এবার আমটা ছিলে নেব। এখানে আমি একটা কাঁচা মিডিয়াম সাইজের আম নিয়েছি, তারপর বেশ ভালোভাবে এটা ছিলে নেব। ছিলে তারপরে ধুয়ে আমটা কেটে নেব। তো মাঝখান থেকে কেটে আমটা আমি 3টা ফালি করে নেব, মোট 6 টুকরো আম করে নেব। এতে করে হয় কি, আমটা গলেও যায় না আর ভেঙেও যায় না। এটা আসলে আমটা কতটুকু ছোট বড় ছিল সেই বুঝে আপনি কেটে নেবেন আপনার পছন্দ মতো। তারপরে দেখতেই পাচ্ছেন প্রায় 10-15 মিনিট ডালটা জাল করে নিয়েছি। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা বেশ ভালোভাবে ঘুটে নেব। তো ডালটা কিন্তু বেশ ভালোভাবে ঘুটে মিহি করে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দেব চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে দিয়ে দেব 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ সরিষা। আর সরিষা দিলে কিন্তু এই আম ডালের স্বাদটা কী পরিমাণ যে বেড়ে যায়। আপনারা একবার হলেও সরিষা ফোড়ন দিয়ে এই আম ডালটা করে খেয়ে দেখবেন। তো সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন কুচি, তারপর বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই ফোড়নটা কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন, যখন আপনি ডালটা দিবেন তখন সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই যে ডাল দেওয়ার পরে যখন জাল করবেন তখন কিন্তু পেঁয়াজ রসুনের কালারটা আরও একটু হালকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফোড়নের মধ্যে ডালটা দিয়ে তারপর 2 মিনিট জাল করে নিয়ে এই যে এখন এর মধ্যে আম দিয়ে আরও 1 মিনিট এটা জাল করে নেব। কারণ ডালের মধ্যে আম দিয়ে কিন্তু অনেক সময় যদি আপনি জাল করেন তাহলে এই ডালটা একেবারে টক হয়ে যাবে আর আমগুলোও কিন্তু গলে যাবে। তাই খুব বেশি সময় কিন্তু জাল করবেন না, 1-1.5 মিনিট জাল করে নিয়ে নামিয়ে রেখে দিলে কিন্তু ওই গরমেই আমটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি কিন্তু টকটকও হয় না। এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি, এতে করে ডালের ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আরও একটুখানি জাল করে নিলাম, এই 30 সেকেন্ড মতো। এবার ডালটা নামিয়ে নেব। তো ডালটা কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে গেছে, আর ঘনত্বটা কেমন হলো সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। প্রচণ্ড এই গরমে আমডাল এভাবেই পাতলা করে রান্না করলে আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। আপনিও চাইলে এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।